virtual world, and it's not based on the real world. Don't worry if you're eliminated. Respawn. Battle Royale. Battle in style. हाँ बोलो বাবুসারা জন্মালো শুধু জন্মালো ছেলে হয়ে যাবে কোনো আনন্দ নেই, কিছু অনুষ্ঠান নেই, মানে অন্নপ্রাশন না, জন্মদিন না, বলতে তো সবসময় ও নিজের দিকে টেনেছে। আর বড় ভাই ভেবেছিল, বড় ভাই বিশেষ করে বড় ভাইয়ের থেকে বড় বৌদি ওখানে না, ওখানে ভেবেছিল খালি বাস্তু নেওয়া না, সব তো বাস্তুটা তো আমার বাস্তু হ্যাঁ না, সেটাই ওইটাই তো প্রথম মানে একটা আরম্ভ, সূচনা। ওই তিনতলা ঘরটা আছে সেটাও নিব, টাকা পয়সাও নিব, মানে রিটায়ার হয়ে গেলে বড়টা বসে না, আমি যে রিটায়ার হয়ে যাবে তাদের কিছু হ্যাঁ রিটায়ার হয়ে গেলে ভালো, এখানে চলে আসবো, আমরা ব্যবসা করবো। আমি তখন মনে মনে ভাবছি ব্যবসা তার পয়সা ব্যবসা করবি, তুমিও নিবি, ওইটাই ওদের প্ল্যান। ওদের ছিল মানে কি সব নিব। আসলে কি ভগবান বলে জিনিস আছে, হ্যাঁ ভগবান জিনিস থাকবে। আমরা সবসময় ভজন নিতাই কথা বলবো, ঠিক দেখ জিনিস আছে, দেখ কিছুই নিতে পারলি না। যখন বললো যে তিনতলা ঘরটা বানা, দলিলটা দেবো, দলিলও দিতে হচ্ছে। এমনই তোর বাবা বোকা, দলিলও বড় মানে এত বেশি বিশ্বাস, অন্ধবিশ্বাস যাকে বলে, সেইটাই এত বেশি বিশ্বাস মানে করতে নেই। আসলে অন্ধবিশ্বাস আমার মনে ওইটা বলে না, মাথায় ব্রেন মানে এটা এমন করে এ করেছে যেন সবসময় যেন যেটা করবে সেটাই শুনবে, ও অত টানবে, টেনে নেবে। বললাম জানি না, আমরা ঘরে রাখার জায়গা নেই, উই হয়তো কী তা বলে দলিল। তখন আমি বলি, তখন বললো তিনতলা ঘরটা তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আগে ঘরটা ছাড়া, ইমিডিয়েটকে বলো ঘরটা ছাড়াতে, আমি আর কিছু বলবো, ঘরটা ছাড়া তারপরে দলিলটা দেবো। আর ঘরটা ছাড়লে দলিল দেবে না, ভেঙে গেছে, যদি সারিয়ে দিই তারা বিক্রি করে দেবে, তারা বিক্রি করে দেবে না, কিছু করবে। আমি ঘরটা বাদ দেবো, ঘর সারানি বলছে আগে দলিল দাও তারপর দেখা যাবে। দলিল তারপরে দিল, কান্টুর হাতে দিল, কান্টুর হাতে তো দিল দলিল, কান্টুর ঘর থেকে নিয়ে আসতে হবে। বাবা কান্টুর ঘরে গেছি, কান্টুরও কি কথা শোনাচ্ছে, হ্যাঁ কথা শোনাচ্ছে। আরে বাবা শোনো, বাবা যত নিজের মনে করুক না কেন, ওরা কেউ কোনোদিনই নিজের মনে করেও নি, এখনো করে না, আগেও তো করেনি, এখনো করে, যতদিন বেঁচে থাকে। কান্টুর হচ্ছে কান্টুর
আমি মনে মনে ভাবছি যা পারি যা বলে বলি চুপচাপ করে যেমনি তারপরে যেখানে চলে যাবো চলে আসবো খেতে রাত্রিবেলা 12টার সময় কি ভয় লাগছে ভয় ভয় বলছি কান্টুর মা কত কথা শোনাচ্ছে কান্টুর মা ঝুমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরের দিন ট্রেন বন্ধ, তোর বাবা বলেছে ট্রেন বন্ধ কাকারাতে থাকবে, তুমি এরকম করে চলে যাও, তুমি সেরকম করে চলে যাও, ওখানে রাখবে না। কান্টুর কাছে গলিটা দিল দীপু মাসিবা কেন রাখতে যাবে, তার তো শ্বশুর বাড়ি থাকতে থাকা নিজের জায়গা জায়গা আছে, তাহলে তাও সে থাকতে তো দিয়েছে, খেতে দিক না দিক মেসে মশাই যায় এই সময় দীপু মাসি বললো দু মিনিটের জন্য তো থাকতে তো দিয়েছে, খাওয়া যাই যাই দিই, শুতে দিচ্ছে বসতে দিচ্ছে, তারপরে পালিয়ে এসছে যাই যাই দিই। তাহলে একটা নিজেদের শ্বশুরবাড়ির এতগুলো লোক থাকা সত্ত্বেও নিজেরা থাকতে দিন না, সে দীপু মাসি দিয়ে গেছে। তাও আমি একদিনে 2 দিন থেকেছি, 2 দিন থেকেছি, 2 দিন থেকে যা খেতে দিলে দিলে অল্প হোক বেশি হোক যা বলে বলি মুখ বন্ধ করে জানি আমার দায়, আমার থাকার জায়গা নিয়ে আমাকে থাকতে হবে, আমার দায় আছে দিল। তারপরে সকালে 2 মাসে আমি যাচ্ছি সাথে কোনো রকমে ব্যাস তাই আমি যা খেতে দিল না দিল আমি কিছু বলিনি, ঝগড়া করিনি, ঝাঁটিয়ে করিনি, কিছু করিনি, কিছু করার দরকার নেই, ওটা দিয়েছে নন্দীগ্রামের লোকরা না খেতে বাবা ঝুমা টুমা না কি মানে একবারে প্যাক একবারে কি মানে কত অহংকার, শোনো আরে বেশি। আর তারপর আর কি করবো, যা গেছি দায়টা আমার, দলিলটা আনতে হবে। দেখ তুই দলিল আনতে গিয়ে তোর বাবা এখনও আনতে পারতো হ্যাঁ এখন না পারে আচ্ছা দেখা তোর বাবাকে বলে দেখ পারেছে, এখনও পেরেছে, পারেনি। যাও ভান্টুর ঘরে বারবার বলে রিকোয়েস্ট করেছিল বলে কাকিমা তুমি করেছিলাম বলে ঠান্ডাকাল ছিল, একটু ঠান্ডা পড়েছিল, বুদ্ধি খাটিয়ে তারপর তুইও বেকার ছিলি তখন তুই করেছিলি বলে কোনো রকমে পাঠিয়ে দিয়েছি। যাও বাবা কোনো রকমে যা সিগনেচার করে কোনো রকমে পাঠিয়ে, সকালে গেছে বিকালে গেছে, সবসময় চিন্তায় ছিল ও হয়ে যায়। আর টাকাটা ওই যে টাকাটা ছিল বন্ধু টাকাটা বলেছিল সেটাকেও আনার জন্য। তাও ভাগ্য ভালো, ভান্টুদা অনেক সাহায্য করে, ভান্টু অনেক করে, এই ভান্টু ছিল বলেই খোকন 50,000 টাকাও দিল, তাহলে ভান্টু যদি রাখাতো না ওই 50,000 টাকা দিল না, 50 পয়সা দিত না। ভান্টু ছিল বলে ভান্টুকে বুদ্ধিটা দিল, খোকনা তো নিচ্ছে না করে নিচ্ছে, তখন বলেছে তুই নিয়ে নে, তুই তোর মেয়ের জন্য করে নে, একটা ছেলে একটা মেয়ে, এখন তো মেয়েকেও তো রাখন করতে, তুই নিয়ে নে। তখন সে বুদ্ধিটা বার করলো, তখন আমি খোকনকে কথা শোনালাম, খোকনকে কথা শোনাতে খোকনকে কথা তো শুনেছি, খোকনের মাও তো তার মধ্যে ডাইরেক্ট আছে, একবারে শুকিয়ে গেছে, একবারে মুখ শুকিয়ে গেছে, ভাবতে পারিনি টিভিতে টুকটাক করে সব নিয়ে নিল। দেখ শোনো মা লোক ভগবান যদি থাকে না, ভগবান উপরে নিতাই গৌরাঙ্গ আছে, ওরা ঠিক ঠাকুর ঠিক বার করে নেবে মা, অত বাসুটা দখল হয়ে যাবে, পেয়ে তো গেল তবে সিগনেচার কর না কর সেটা তোর ব্যাপার। একবার দেখছেন এখানে এসে এমন কথা শুনেছে না, খোকনের মায়ের মুখ শুকনা, তুই ভেবেছিল কি সব কটা বল মিলে তো এসছে, ভেবেছিল কি ঠাকুরকে বললে সব করে দিবি, তোর বাবা চুপচাপ কিচ্ছু না, বলা পয়সা দিবি সিগনেচার করবি, আর কোনো সম্পর্ক নেই। আমি আগে পয়সা দে 50,000 টেকি আরও 50 করবি, পয়সা দিবি সিগনেচার কর, পয়সা দিবি সিগনেচার করবি চলে ব্যাস, সম্পর্ক পয়সা আর কিছু একবারে মুখ শুকনা, কোনো কথা পয়সা দিবে হ্যাঁ দিবে কেন এই বলছি সব মেয়েগুলোকে নিয়ে এসছে তো, ওই যে বুনু না কি জানো কোথা থেকে পয়সা দিবে, আমি কোথার থেকে পয়সা দিবে সেটা তার ব্যাপার, জামার সময় মানে ছিল না, যখন কথা ছিল তখন দেয়নি, তখন যদি হতো তাকে আজকে এই অবস্থা হতে না, যখন হয়েছিল কথা তখন নেতারা তখন আমি ছেড়ে দে কে তোকে পয়সা দিতে বলছে, কেউ তো বলেনি, ও যত বসছি ছেড়ে দে, আমাদের জিনিস আমাকে দিয়ে দে, পুরো ঘর খালি পুরো ঘরটা ভেঙে নিয়ে চলে যায়, তোর তো জমি আছে, তোর তো বাঁশবন আছে, পুকুর আছে, বাঁশবন ভেঙে কর। কলকাতায় কী করে বাস করে জলা জমিগুলোকে বড় বড় করে ফ্ল্যাট বানাচ্ছে, তোর তো ঘর আছে, তোর তো জায়গা আছে, তোর তো জায়গা নেই তেমন তো না, তোকে তো দাদু জায়গা দিয়েছে তো, এখন কে তোকে রাখতে বলেছে, কে তোকে নিতে বলেছে, তোকে টাকা দিতে হবে না, আমি তো বলেছি তোকে টাকা দিতে হবে না, দিব না, তুই ঘর ছেড়ে দে, তুই ঘর ভেঙে দে, আমরা ঘর করেছিস কাউকে না বলে দিচ্ছে না খোকনকে, খোকনের মাঠাও ছিল কি না ছিল জানি না, যা একবার স্টেট বলে দিয়েছে না, আরে শুনেছে তো সকলে বলে কাকিমা একবারে স্টেট, আর আমি সত্যি কথা বলেছি, অত তোর পয়সার দরকার নেই, তোকে পয়সা দিতে হবে না, বাড়িতে 50,000 টাকা দিতে হবে না, যা ঘর ছেড়ে দেবে, জায়গা ছেড়ে দেবে,
আমি তো মনে হয় জায়গা ছেড়ে দিলে ভান্টুকে দিয়ে দিবি, সে যাই দেয়। ভান্টু যদি দখল করে তাও ভালো। এখন তুই তো একটা ছেলে না, তুই তো একটা ছেলে না, ভাইয়ের ছেলে তুই একটা না, আরও ছেলে। ও যদি দখল করে সেখানে বলবে কাকু জিনিস ও দখল করলো, আমি কেন নিব না, সে তো বলবে। অবশ্যই তুই তোর একটা ভাইয়ের ছেলে না, তুই এখন কি এমন ছেলে তুই তোকে আমি সবসময় একবার এগিয়ে দেবো। সেটা হ্যাঁ, কি এমন ছেলে তুই, কি আমার কামাতে করে দিচ্ছিস, কোন উপকারে লেগেছিস তুই? মনে ভেবেছিস সেটা রে, বাঁশ বন আছে, বাঁশ বন কেটে বানা না। অত যদি এ থাকে, ক্ষমতা থাকে তো বানা না। পয়সা দিস নি, আবার বড় বড় কথা বলতে আছিস। যখন যাচ্ছিল সময়, যখন বলেছিল 40,000 টাকা, তখন দিস নি। কথার মধ্যে কথার দাম নেই, কাজের দাম নেই, কথার দাম নেই, নির্লজ্জ বেহায়া। স্বাভাবিক। এবারে বলে দিস তোর বাবা মুখ শুদ্ধ, আরে বাবা, বৌদি সর বৌদি সব আসুক, এখন যেই আসুক যেই আসুক না, এখন আর কেন নেই, ওই জন্য আর আসেনি, আরও আসেনি। দেখ 50,000 যে দিয়েছে না এই ফান্ড, এই ভাগ, হ্যাঁ 50,000 যে দিয়েছে এর ভান্টুর জন্য। এই যে ভান্টুর ছিল তার কাঠালি নিয়ে তারা করেছে। ভান্টু ছিল বলেই করে, ভান্টু খুব করে করেছে। তারপর আমি এখান থেকে বললাম সে টাকা দিতে বাধ্য হল। তোর বাবা তো বেশি বলতে গেলে এখন ঠাকুর চেষ্টা করে শোনা চুরি ভাঙা চুরি আরম্ভ করে। এখন বুঝে গেছে, নিজেও বুঝেছি, মেয়েটাও সেটা ঠিক আছে। আমার মেয়েটা সেটা অতটা রাখে। সবচেয়ে বেশি রাগ হয়েছিল ওই ভান্টু, বড় সবচেয়ে শয়তানি বড় না। মেজা ঠিক আছে, সে আমাদের সঙ্গে যতই খারাপ ব্যবহার করে কোনো মারামারি কিছু করেনি, মানে নেয়নি। হ্যাঁ, যা দিয়েছে অল্প হোক বেশি হোক দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভান্টু ওদের দিয়েছে, আরে মেরেই নিলি বেশি, আরো বেশি হবে, মানে লোভ। আরো ভেবে